হিসেবে আল্লাহ যাতে মাদ্রাসাটাকে পুরাপুরি হকের উপরে কবুল করেন, সকলে পড়িয়া আমিন। যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, অর্থ, শ্রম, বুদ্ধি, সুপরামর্শ যেভাবে সহযোগিতা করতেছেন, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন এই দানের উসিলা আপনাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নসিব করে, সকলে পড়িয়া আমিন। এবং আজকের মাহফিলে যারা শ্রম দিয়েছেন, বিশেষ করে শাহাদাত ভাইয়ের মাধ্যমে আপনাদের এখানে আসা ডাক্তার শাহাদাত ভাই অনেক যোগাযোগ করেছেন আমার সাথে প্রোগ্রামটা নেওয়ার জন্য। তো যাই হোক, আল্লাহ পাক যাতে আমার ভাইকেও কবুল করেন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান, ওনার মা বাপকেও যাতে আল্লাহ কবুল করেন। এলাকার মুরব্বী আমাদের সকলেরই আলেম চিনেন আপনারা সবাই, আল্লাহ হুজুরের হায়াতেও তৈবা বরকত দান করেন, সকলে পড়ি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। কার নামে জিকির? সে আল্লাহ কয়জন? বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ কয়জন? পড়েন তো আমার সাথে, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। নবী আপনি বলেন আমি আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাফিকি, আমি আল্লাহ কারো মুখাফিকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, বাট আমি আল্লাহ কেউ জন্ম দেয় নাই। হালকা করে কমন আরো হালকা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমতুল্য কেউ আছে? জোরে বলেন। জবান দিছে কি? সে আল্লাহ কয়জন? জিকির কার নামে চলবে? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, গোরে আল্লাহ, হাসরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ঠিক নেই? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর নূরপুর নুরানি মডেল মাদ্রাসা কমপ্লেক্স ও প্রবাসীদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য। আজ বাদ মাগরিব থেকে রাত প্রায় 10:15টার উপরে আপনারা দীর্ঘ সময় বসে কোরআন ও হাদিস উলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। এই নূরপুর গ্রামে অনেক যুবক আছে, কিন্তু তারা এই জান্নাতের বাগানে আসতে পারে নাই। আছে না নাই? 365 দিন বছরে 365 দিনই রাত্রে মোবাইল দেখে। আজকেও কপাল পোড়া, মোবাইলটা বাদ দিয়ে কোরআন শুনতে পারলো না। ঠিক নেই? দৈনিক রাত্রেই মোবাইল দেখে, দৈনিক রাত্রেই গান শুনে, দৈনিক রাত্রেই টিকটক দেখে, ফেসবুক দেখে, গেমস খেলে, কিন্তু কপাল এত খারাপ 365 দিন জীবনে কোনোদিন কোরআন খুলতেও পারে নাই, শুনতেও পারে নাই। আজকে বছরে একটা রাত কোরআন শুনবে, কোরআনের বয়ান শুনবে, এটাও তার ভাগ্যে জোটে নাই। কপাল ভালো না খারাপ? অনেক পর্দার আড়ালে মা বোনরা আছেন, সব কিছু বাদ দিয়া উযু করে বসে বসে উলামায়ে কেরামের আলোচনা শুনতেছেন। আর কিছু কিছু আম্মা জানেরা আছে মোবাইলে ফেসবুক টিকটক দেখতেছেন। কপাল ভালো না খারাপ? কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না। গতকালকেও উত্তরটা আখরি বয়ানে আমি বলেছিলাম, যাদের কপাল ভালো, যাদের উপরে মা বাবার দোয়া আছে, উস্তাদ মুরব্বী আল্লাহওয়ালার দোয়া আছে, তারা এই কোরআন শুনতে পারে। ঠিক কিনা বলেন? এর মধ্যে কিছু পণ্ডিত আপনাকে বলবে ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? আসেনি এমন এক পণ্ডিত? এই পণ্ডিত একটা বার বলে না এত যাত্রা ফালা দিয়া লাভ কি? ঠিক কিনা বলেন? ওয়াজ গিয়া লাভ কি? কয়েকটা লাভের কথা বললে নোট করে রাখেন। অল্প সময় কথা বলবো, বাকি গুরুত্ব দিয়ে শুনবেন। ওয়াজে আসলে লাভ কি? এক নাম্বার লাভ, যে সময় আমরা দিন রাত 24 ঘন্টা গুনাহ করি, ঠিক নেই? এই 24 ঘন্টা দিন রাত গুনার মধ্যে আমরা পড়ে আছি। এমন কোন ঘন্টা নাই, মিনিট নেই, এমনকি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, ঠিক না? ঠিক এই সময়ের কথাটা রাসূল 1500 বছর আগে ইঙ্গিত দিয়ে গেছেন। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, জ্বলন্ত কয়লার লার্কি আগুন হাতে রাখা সম্ভব হবে, ঈমান ধরে রাখা ইচ্ছাইতে কঠিন হয়ে যাবে। এই সময় কি বাকি আছে নাকি চলতেছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআনের মাহফিলে আসলে এক নাম্বার লাভ, যেই যুগে মানুষ দিনরাত 24 ঘন্টা গুনাহ করে, ঘন্টায় মিনিট সেকেন্ডে, সেই যুগে আপনি যে গুনাহ থেকে মুক্ত হয়ে 2-3-4 ঘন্টা এ কোরআনের ময়দানে আসলেন, বসলেন, অতটুকু গ্যারান্টি 2-3 ঘন্টা আপনার কোনো গুনাহ লেখা হবে না। এক নাম্বার লাভ। যারা কয় লাভ নাই এদেরকে বুঝাই, এক নাম্বার লাভ কি? যতক্ষণ বসে আছেন আপনার চোখের গুনাহ হবে, জবানের গুনাহ, কানের গুনাহ। অথচ আপনি দোকানে বসলে এতক্ষণ সিনেমা দেখতেন, মোবাইলে কৌতুক নাটক দেখতেন, টিকটক দেখতেন, কানের ভিতরে হেডফোন লাগায় গান শুনতেন। সো ফায়দা কি? চোখ দিয়ে দেখতেছেন, চোখের গুনাহ হচ্ছে, কান দিয়ে শুনতেছেন, কানের গুনাহ হচ্ছে, জবান দিয়ে দোকানে বসে গীবত শিকায়াত করতেছেন, গুনাহে কাবীরা লেখা হচ্ছে। ঠিক কিনা বলেন? এখন কোন বাপের বেড়া থাকলে বলেন, যতক্ষণ আপনি এখানে বসে আছেন আপনার চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ হচ্ছে? গুনাহমুক্ত না? এক নাম্বার লাভ। 2 নাম্বার লাভ, আপনি যেখানে বসে আছেন, হাদিস শরীফে রাসূল বলেন, নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের ডানা দিয়া কোরআন শুনতে যারা আসলো তাদেরকে বেষ্টনী দিয়া রাখছে। নাযালাত আলাইহিমুস সাকিনাহ। নবী বলেন
শুধু নূরের তৈরি ফেরেশতারা নূরের ডানা দিয়া বেষ্টনী দিয়া রাখে না, বরং আসমান থেকে বান্দার উপরে রহমত নাজিল হয়। কয়টা লাভের কথা বলছি? কয়টা লাভের কথা গেল? ঘুমে ধরতেছে আপনাদের? 3 নাম্বার লাভ, হালকা একটু কমান আরো ভাইয়া। 3 নাম্বার লাভ, নবী বলেন যতক্ষণ বান্দাটা বসে আছে হাতের গুনাহ নাই, চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, দিলের গুনাহ নাই, তবে বান্দা যে উলামায়ে কেরামের জবান দিয়া কোরআন শোনার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, ঠিক নেই? এই যে আমার বান্দা আমার কালাম আমার গুনার তেলাওয়াত শুনে বান্দা জবান লড়াইয়া পড়ল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী বলেন তাসবিহাতুন ওয়াহিদাতুন তাবলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন সুবহানাল্লাহর কত দাম জানো? আমার বান্দা যে গভীর রাত্রে ঠান্ডার মধ্যে বৈশা বৈশা আমি আল্লাহর কালাম শুনে জবানটা লড়াইয়া সুবহানাল্লাহ আওয়াজ তুলেছে, রে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, একবার আমার বান্দা যে জবান লড়াইয়া আমার দেওয়া জবান লড়াইয়া সুবহানাল্লাহ বলল, আমি আল্লাহ আমার বান্দাটার উপরে এত খুশি জানুনি, আমি আল্লাহ আসমান ও জমিনের পাকা জায়গাটা আমি বান্দারে নেক দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ইচে শিরিনি সিদুনাম শির সকর্মী কুনত জানম তামাম। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। 3টা লাভ। 4th নাম্বার লাভ, আল্লাহ বলেন ও ফেরেশতারা, যেই বান্দারা ঘন্টার পর ঘন্টা বসে আমি আল্লাহর কালাম আমার নবীর আদর্শের বয়ান শুনলো, দিলটা নরম হয়ে গেল। ও ফেরেশতারা, আমার বান্দারে কোন দিল ভয়, জাহান্নামের ভয়। গুনাহ করেছে আমার বান্দা, এখন বান্দা জাহান্নামের বয়ান শুনিয়ে, কবরের ভয় শুনিয়ে মরণের ভয় ঢুকিয়ে গেল বান্দার মনে। বান্দার দিলটা নরম, বান্দা এখন তাওবা করতে চায়। ও ফেরেশতারা, আখির মুনাজাতে আমার যে বান্দা গভীর রাত্রে আমি আল্লাহর কুদরতি দরবারে হাত তুলেছি, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বান্দা তাওবা করতে দেরি, আমি ক্ষমা করতে দেরি নাই। বিশ্বাস হয় আপনাদের? হয়? আল্লাহ পারেনি? এই সকালবেলা বেঈমান, দুপুর বেলা ইমানদার, পাক্কা ইমানদার, ঠিক নেই? সকালবেলা ইমানদার, বিকাল বেলা বেঈমান হয় কেমনে? কথার কারণে। কিসের কারণে? আর সকালবেলা বেঈমান, দুপুর বেলায় বান্দা ইমানদার হয়ে যায়, ঠিক কিনা বলে? যারা আসছেন, গুনার পাহাড় আছে না নাই? আল্লাহ তো বলছেন, রাসূলকে জানাইছেন, আপনার উম্মতের গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, আমি আপনার উম্মতের জন্য দয়া নিয়ে আসছি পাহাড় পরিমাণ। উম্মতের গুনাহ যদি হয় পাহাড় সমান, নবী আপনি শুনেন, আমি আপনার উম্মতের জন্য দয়া দিব আসমান পরিমাণ। আসমান পরিমাণ দয়া দেখাবো। গুনাহ যদি হয় আসমান সমান,
আমি আল্লাহ আপনার উম্মতের জন্য দয়ার ভান্ডার দিব আরশ পরিমাণ। সুবহানাল্লাহ। তো কি গুনাহ করছেন আপনি? এত টেনশন কেন? 100টা হত্যা করেছে। কয়টা? বনি ইসরাইলের এক বান্দা নিজের হাতে 100টা খুন করেছে, জবাই করেছে। আছেন কেউ এখানে এমন বাপের বেটা 100টা নিজের হাতে হত্যা করেছেন? আছেন কেউ? এই লোকটারে আমার আল্লাহ ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ। তওবা করার জন্য বাইরে পথের মধ্যে মালাকুল মউত, জাহান্নামের ফেরেশতারা আসছে, জান্নাতের ফেরেশতারাও আসছে। কি করতে বাইরে হইছে? তওবা করার জন্য। আল্লাহ পাক 2 ফেরেশতা আসছেন। এখন আল্লাহ বলেন, জিব্রাইল ফিতা নাও, মাফো। সে যেখানে আছে এখান থেকে তার বাড়ি যদি কাছে হয় তাহলে জাহান্নামের ফেরেশতারা রূহ কবজ করবে। আর যদি সে যেখানে আছে এখান থেকে ওই যে আল্লাহর ওলি বুজুর্গের কাছে গিয়ে তাওবা করবে, তার বাড়ি যদি কাছে হয়, জান্নাতের ফেরেশতারা রূহ কবজ করবে। কিন্তু দেখা গেল বাস্তবে সেই গুনাহগার যুবকটা যেখানে দাঁড়ানো আছে সেখান থেকে রিয়েলি বাস্তব তার বাড়িটা কাছে, কিন্তু জমিন কার কথা শোনে? কথা কর না কেন? আগুন আল্লাহর কথা শোনেনি? ইব্রাহিম খলিল রে নমরুদ আগুনে ফালায় দিব, এই আগুনটার ফুলের বাগান বানাইছিনি। আরে কথা কর না কেন? হ্যাঁ, চিনলেন না সে আল্লাহ রে। আল্লাহ বলেন, রে জমিন তুমি লম্বা হয়ে যাও। আল্লাহ পাক বান্দাটা তওবা করে নাই, তওবার নিয়তে পথ থেকে বাহির হলো। আমার আল্লাহ তওবা করার জন্য যে পথ থেকে বাহির হলো, আমার আল্লাহ এর কারণেই বান্দাটারে ক্ষমা করে দিলেন। আপনি আর আমি কি মুসা নবীর উম্মত নাকি মুহাম্মদ নবীর উম্মত? হ্যাঁ, সময় দিবেন না? একটু বলবো নি? একটু বসেন, সময় দে। গতকালকে তো 2টা করছে, আজকে 1টা। এই জন্য আপনাদেরকে চাইছি 9:30 থেকে সময় দিব। যাই হোক, কালেকশনের কারণে লেট হয়ে গেছে। একটু সময় দিবেন? একটু বলি কোন নবীর উম্মত, একটু পরিচয়টা দিব আজকে। যদি দিল নরম হয় চোখে পানি আসবে, আর যদি দিলে পাথর হয় চোখে পানি আসবে না। একশো ভাগ মায়া। কয় ভাগ? 100 ভাগ মায়া। 100 ভাগ মায়াটারে আল্লাহ, 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি কলিজায়। 1টা ভাগ মায়ারে আমার আল্লাহ আবার 100 ভাগ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আল্লাহর কুদরতি কলিজায়। আর 1টা ভাগরে আবার 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 99 ভাগ দিচ্ছেন আমার মায়ার নবীর। আর 1টা ভাগ মায়া আল্লাহ গোটা দুনিয়ার সব মাখলুকরে বন্টন করেছেন। চিন্তা করে দেখেন, 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া আমার আল্লাহর কুদরতি কলিজায়। আর 1টা ভাগ মায়ারে আবার আল্লাহ 100 ভাগ করেছেন। আবার 100 ভাগের মধ্যে 99 ভাগ মায়া আল্লাহ আমার নবীরে দিয়েছেন। বাকি আছে কয় ভাগ? এই 1টা ভাগ মায়া আল্লাহ দুনিয়ার সব মাখলুকরে বন্টন করেছেন। যার কারণে তাকাইয়া দেখো, একটা গরু তার বাছুরের জন্য পাগল, একটা মুরগি তার বাচ্চার জন্য পাগল, ঠিক না? একটা কুকুর তার বাচ্চার জন্য পাগল। বাঘ বড় ভয়ঙ্কর, কিন্তু সেই বাঘ বাচ্চার জন্য ভয়ঙ্কর না। একটা বাঘও তার বাচ্চার জন্য পাগল, ঠিক নেই?
সাপ কামড় দিলে মানুষ মরে, সাপের বিষ, সাপ বড় ভয়ঙ্কর, কিন্তু সেই সাপ তার বাচ্চার জন্য ভয়ঙ্কর না, ঠিক কিনা বলেন? কি বুঝলেন? একটা বাঘ মায়া আল্লাহ গোটা দুনিয়ার সবাইরে বন্টন করে দিছেন। একটা বাঘ সামান্যতম মায়া পাওয়ার কারণে, গরু যদি তার বাছুরের জন্য মায়া হয়, একটা মুরগি যদি তার বাচ্চার জন্য এত মায়া হয়, ওরে একটা বাঘ যদি তার বাচ্চার জন্য এত মায়া হয়, একটা সাপ যদি তার বাচ্চার জন্য এত মায়া হয়, তাহলে বলো আমার আল্লাহর কুদরতি কলিজা, আমার আল্লাহ ৯৯ ভাগ মায়া রাখছেন। এই মায়াটা আমার আল্লাহ ১০০ ভাগ মায়ার মধ্যে ৯৯ ভাগ মায়া আল্লাহর কুদরতি কলিজায়, এক ভাগরে আবার ১০০ ভাগ করে ৯৯ ভাগ আমার নবীর অন্তরে দিছেন। আবার একটা ভাগরে গোটা দুনিয়ার সব মাখলুকরে বন্টন করে দিছেন। শুধু কি বাঘরে দিছেন বাচ্চার জন্য? কয় না না। শুধু কি সাপরে দিছেন তার বাচ্চার জন্য মায়া? কয় না না। শুধু কি গরুরে তার বাছুরের জন্য মায়া দিছে? কয় না না। বরঞ্চ যত মাখলুক দেখো, সব মাখলুকরে আমার আল্লাহ একটা ভাগ বন্টন করে দিয়েছেন। তাকাইয়া দেখ, যার কারণে একটা মা সন্তানের জন্য কত পাগল, ঠিক কিনা বলেন? একটা মা সন্তানের জন্য কত পাগল। রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে নবী দাঁড়াইয়া গেলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে হাঁটতেছে। রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে চলন্ত অবস্থায় দাঁড়াইলেন। সাহাবায়ে কেরাম কও মায়ার নবী গো, আপনি হঠাৎ কেন দাঁড়াইছেন? নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। আমি যাহা দেখি তোমরা চোখ দিয়ে তা দেখো না। ও সাহাবায়ে কেরাম, আমি দেখতেছি যে দেখো গুরুস্থানে কবর, এই গুরুস্থানে কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহ আমারে দেখা দিছে, এটা নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ আমারে দেখা দিছেন। কেন আযাব আল্লাহ জানায়া দিলেন? মারে কষ্ট দিয়েছে যুবক, মারে কষ্ট দেওয়ার কারণে যুবকের কবরে আগুন জ্বলতেছে। এর যুবক, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীতে তোমার জন্য সবচেয়ে বড় ফিরি হলো তোমার মা বাপ। এই জমিনে তোমার পিছনে সবচেয়ে বেশি পরিশ্রম হলো তোমার মা বাপ। এই জমিনে তোমার তিল তিল করে বড় করার পিছনে একমাত্র হলো তোমার মা বাপ। এই জমিনে তুমি চেয়ারম্যান হয়েছো, শিক্ষিত হয়েছো, বড় ডিগ্রি পেয়েছো, এর পিছনে একমাত্র মেহনত আর দোয়া হলো তোর মা বাপ, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, মায়ের দোয়া ছাড়া, মার মেহনত ছাড়া কেউ আলেম হতে পারে নাই। মা বাবার মেহনত আর দোয়া ছাড়া কেউ মুফতি হতে পারে নাই। মা বাবার দোয়ার মেহনত ছাড়া কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি হতে পারো নাই। মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানের চেয়ারে বসতে পারো নাই। মা বাবার দোয়া ছাড়া আল্লাহর কসম, এই জমিনে কেউ শান্তিতে নাই। যত মানুষ সম্মানের চেয়ারে আছে, যত মানুষ শান্তিতে আছে, তাকাইয়া দেখ, পিছনে একটা মাত্র কারণ হলো মা বাবার দোয়া। মিলে দেখে কষ্ট হয় আপনাদের? নবীকে আল্লাহ জানায় দিলেন মার কষ্ট দিয়েছে। বাংলাদেশে এমন কপাল করা আছে, মার শুধু গালি দেয় না, বরং মায়ের গালে
হাতও তোলে মায়ের গায়ে ঠিক নেই, বাবার গায়ে হাত তোলে আসেনি। দুনিয়াটার হারাম বানাইছো, জাহান্নামটারে বন্ধু বানাইছো। মায়ের গালে হাত তুলবি না রে যুবক, যদি পারো মায়ের হাতটা নিয়ে তোর মাথার উপরে রাখবি। আল্লাহর কসম, দুনিয়াতেও আল্লাহ তোরে শান্তি দিবে, মরার পর আল্লাহ জান্নাত দিবে, ঠিক কিনা? আল্লাহর নবী তো দয়াল নবী, খবর দিলেন, বিদ্যুরে খবর দিলেন নিয়ে আসো। নবী দেখি কবরে ভয়ঙ্কর আযাব। আল্লাহ নবীর দেখা দিলেন। নবী বলে সাহাবায়ে কেরাম দাঁড়াও, কবরে আযাব হয়। কেন আযাব? আল্লাহ বলে নবী গো, এই বান্দা যুবকটা তার মারে বড় কষ্ট দিয়েছে। নবী তো রহমতের নবী, নবী তো চান না উম্মত জাহান্নামে জ্বলবে। মার খবর দিয়ে নিয়ে আসা হলো। আম্মা জান, এই যে কবর, এটা কি আপনার সন্তানের কবর জানেননি? কয় হ্যাঁ, এটা আমার সন্তানের কবর। আপনার সন্তানকে আপনার কষ্ট দিছে নাকি? কয় হ্যাঁ নবী গো, শুধু কষ্ট দেয় নাই, বরং আমার সন্তান নিজের হাত দিয়ে আমি মার গায়ে হাত তুলেছি, আমি মার আঘাত করেছি। ও মায়ের নবী গো, এই সন্তানটারে আমি মা আমার হাত দিয়ে কত ময়লা আমি সাফ করেছি, আমার সন্তানের কত কাপড় আমি ধুয়েছি, আমার সন্তানরে আমার হাত দিয়ে মুখে লোকমা তুলে দিয়েছি। যদিও সন্তানটা খানা খাইতো না, মাঝে মাঝে আমি মা কান্নায় ভেঙে পড়তাম। আমার সন্তানের কোন অসুখ হলো নাকি? আমার সন্তানটা শরীর খারাপ নাকি? এক সময় বাবা তুমি যদি ছোট্টবেলা খানা না খাইতে, আল্লাহর কসম মা কান্না ভেঙে পড়ে যেত, মনটা মার ছোট হয়ে যেত, মা পেরেশান হয়ে যেত, আমার ছেলেটা খানা খায় না কেন? কিন্তু এখন বর্তমানে শুনি কিছু মা বাবা কান্না করে সন্তান খানা দেয় না কেন, ঠিক কিনা বলেন? এক সময় মা কেঁদেছিল সন্তান খায় না কেন, এখন সেই মা বাবা বৃদ্ধ হওয়ার পরে কান্না করে আমার সন্তান আমার খানা দেয় না কেন, ঠিক কিনা? এরা আল্লাহর গোলাম। মহিলাটা বলে ওগো রহমতের নবী, আমার সন্তানটারে এত কষ্ট করে আমি মা বড় করেছি, আমার সন্তানটা আমার গায়ে হাত তুলেছি। নবী বলে এই তো কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তো বেজার হয়ে গেল। কারণ আল্লাহ বলেন যেই সন্তানের উপরে আমার মা বাবা খুশি রে, যেই যুবকের উপরে তার মা বাবা খুশি, ওই যুবকের উপরে আমার আল্লাহ খুশি। যেই যুবকের উপরে, যেই বান্দার উপরে তার মা বাবা বেজার, আমার আসমানের মালিক আল্লাহ বেজার, ঠিক কিনা বলো? মহিলা বলে ওগো রহমতের নবী, আমার সন্তান আমার কষ্ট দিয়েছে। নবী বলেন এই জন্যই তো আপনার সন্তানের কবরে আযাব। দয়া করে আপনার সন্তানটার আপনি যদি মাফ করে দিতেন। মহিলা চোখের পানি ছেড়ে ওগো রহমতের নবী, না না, আমি আমার সন্তানটার ক্ষমা করব না, আমার মনে কষ্ট দিয়েছে, আমার গায়ে হাত তুলেছে। নবী বলেন আল্লাহ মার এত বড় কষ্ট দিছে, ক্ষমা তো নেওয়া যায় না, তবে আল্লাহ গো আমি তোমার কাছে আদবার আমার যেমন করে ও বান্দার কবরে জাহান্নামের আগুন দেখাইছো, তুমি দয়া করে মার সামনে তুমি জাহান্নামের আযাবটা একটু দেখাইয়া দাও। হয়তো বা আযাবটা দেখলে কোন মা এটা সহ্য করতে পারবে না। মহিলার সামনে আল্লাহর হুকুমে আল্লাহ মহিলার সামনে জাহান্নামটা বের করে দেখাইতেছেন। মহিলা চিৎকার দিয়া রহমতের নবীর কাছে এসে বলে ওগো মায়ার নবী, আমি
মা হইয়া আমার সন্তানের এমন আযাব সইতে পারব না। নবী গো জান, আপনার উপস্থিতিতে আমি আমার সন্তানটার জিন্দেগীর সব অন্যায় ক্ষমা করে দিলাম। এই কথা বলতে দেরি, কবরের আযাব বন্ধ হতে দেরি নাই। এটা কেন বলছি? এটা বুঝাইছিলাম, একটা মার অন্তরে সন্তানের জন্য মায়া কম না বেশি? এবার মায়া কত পার্সেন্ট পাইছে বলেন? 100 মায়ার ভিতরে 99 মায়া আল্লাহর কুদরতি অন্তরে। আল্লাহ কুদরতি ভাবে রাখছেন। একটা ভাগরে কয় ভাগ করছেন? আবার 100 করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 100 99 আবার আমার নবীরে দিছেন। আছে মাত্র কয় ভাগ? 1 মায়া পাইয়া, একটা গরু যদি তার বাছুরের জন্য এত মায়া, একটা সাপ যদি তার বাচ্চার জন্য এত মায়া, একটা বাঘ তার বাচ্চার জন্য যদি এত মায়া হয়, একটা মানুষ, একটা মা তার সন্তানের জন্য যদি এত মায়া হয়, তাহলে বলো আমার আল্লাহর কুদরতি কলিজায়, কুদরতি অন্তরে বান্দার জন্য 99 মায়া রাখছেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে, প্রথম আসমানে এসে আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দারা, তোমরা আমি আল্লাহর ডাকো। আমি আল্লাহ প্রথম আসমানে এসে তোদেরকে ডাকি। গভীর রাত্রে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে তাওবা করো। আমি আল্লাহর কাছে তাওবা করতে দেরি করবি, আমি আল্লাহ আমার দয়া দিয়া তোর জিন্দেগীর গুনাহ ক্ষমা করতে দেরি নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হিফজ কোরআন শরীফের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত খুলে দেখো। আমার আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে বান্দা তুই দূরে সরে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিলাম। কয় ভাগ মায়া আল্লাহর কলিজায়? 99 মায়া। তাহলে আল্লাহ সবচেয়ে বেশি মায়ার অধিকারী, ঠিক কিনা বলেন? আল্লাহর পরে কে? ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, কে? হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় দিবেন আমাকে, হ্যাঁ? যেহেতু বিষয়টা উঠেছে একটু ভাগ ভাগ করে বুঝাই। তাহলে আল্লাহর তো মায়া কি পরিমাণ! কয় বান্দার গুনাহ যদি হয় সাগরের ফেনা পরিমাণ, আমার দয়া হয় পাহাড় পরিমাণ। বান্দার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমার দয়া হয় আসমান পরিমাণ। বান্দার গুনার পরিমাণ যদি হয় জমিন থেকে আসমান পরিমাণ, আমার দয়া হয় আরশ আজিম পরিমাণ। এটা তো আল্লাহটা বলছি। 99টা হত্যা করছে, আল্লাহর কাছে তওবা করার জন্য বাহির হচ্ছে, নিয়ত করেছে আল্লাহ 100টা হত্যাকারীকে ক্ষমা করে দিচ্ছে। এটা আল্লাহটা বলছে। এখন যেটার থেকে আমি শুরু করছি, যেই বেড়া 100টা হত্যা করছে, বেড়া কি আমার নবীর উম্মত ছিল? কথা কর না কেন? আল্লাহর কাছে সবচেয়ে মায়া রাখছেন, এরপর আমার নবীকে দিছেন। এখন আসেন, আমার নবীকে এই মায়াটা যে আল্লাহ দিছেন, নবী উম্মতরে কি পরিমাণ মায়া করেন, এই বিষয় কয়েকটা মিনিট বলবো।
শুনবেন আপনারা? আল্লাহ বলেন নবীর কেমন, কোরআনের এক জায়গায় আল্লাহর কথা নবীর কথা বুঝাইতে গিয়া আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আমার মায়ার নবীরে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইলাম। প্রশ্ন হলো আল্লাহ কতটুর জন্য রহমত? আল্লাহ বলেন রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। নামাজে পড়েন নি আলহামদুলিল্লাহ? সকল প্রশংসার মালিক কে? জোরে বলেন। প্রশ্ন করলাম কোন আল্লাহ, কোন আল্লাহ? আল্লাহ বলে রব্বিল আলামিন, যিনি গোটা দুনিয়ার সব মাখলুকের প্রতিপালক। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে নবী গো আমি আল্লাহ গোটা দুনিয়া যত জায়গা আছে, যত জায়গার জন্য আমি আল্লাহ প্রতিপালক, ঠিক তত জায়গার জন্য আপনি নবী হলেন রহমত। সূর্যের জন্য আমার নবী রহমত, চন্দ্রের জন্য আমার নবী রহমত। ঠিক নেই? এই জন্য নবী 63 বছর জিন্দেগি খুলে দেখো, মুফাসসিরিনে কেরাম বলে খোলা আসমানের নিচে আমার মদিনার নবী যখন চলতো, আকাশের সূর্যটা আমার মায়ার নবীর তাপ দিত না, বরঞ্চ আমার নবী যখন খোলা আসমানে নিচে চলতেন, আকাশে একটা মেঘের টুকরা আমার নবীর ছায়া দেয়। সূর্যের জন্য আমার নবী রহমত। আবু জাহেল একদিন আমার নবীর সামনে এসে কই বাতি যাও, তুমি যে নবী আমারে কিছু আশ্চর্য কিছু দেখাও। আবু জাহেল তো আর নবীদের মুআজিজা বিশ্বাস করে না। আবু জাহেল কয় আমারে কিছু বাতিজা তোমার কেরামতি দেখাও। নবী বলে চাচা কোথায় দেখাবো, জমিনে নাকি আসমানে? সুবহানাল্লাহ। কোথায় দেখাবো, জমিনে নাকি আসমানে? আবু জাহাল বলে ভাবছিলাম তো জমিনে দেখাইবা, মনে করে দিলে আসমানে। তাহলে বাতিজা তুমি আসমানে দেখাও। আবু জাহেলের ধারণা জমিন থেকে কোটি কোটি মাইল উপরে হলো আসমান। ঠিক কিনা বলেন? অতএব আমার বাতিজাই আসমানে তো কিছু দেখাবার ক্ষমতা নাই। আমার মায়ের নবীর আবু জাহাল বলে ও বাতিজা তুমি আসমানে দেখাইবা? হ্যাঁ দেখাও। রাতের গভীরে আমার মায়ার নবী আবু জাহেল বলে চাচা তাকাইয়া দেখে, ওই যে দেখেন আকাশে এটা কি দেখা যায়? কয়েকটা চাঁদ দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে চাচা আমার দিকে দেখেন। আমার নবীর ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারকটা তুলি ছাদের মধ্যখানে জমিন থেকে টান দে। আবু জাহেল বলে আমার বাতিজা জমিন থেকে চাঁদের মধ্যখানে আঙ্গুল টানতেছে, আর চারটা দুখণ্ডিত হইয়া যায়। এর নবীর উম্মত আমার মায়ার নবী কেমন নবী? আমার রাহমাতুল লিল আলামিন। চাঁদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, সব কিছুর জন্য নবী রহমত, এবং কি উম্মতের জন্য সবচেয়ে বড় রহমত। আমার আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে হাত পা চক্ষু ছেলে স্ত্রী সন্তান সবকিছুই আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সব
সবচেয়ে সবচেয়ে আমার আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত হলো আমার রসুলকে আল্লাহ আমাদেরকে আমার রসুলের মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন, ঠিক কিনা বলেন? এটা হলো সবচেয়ে বড় কি রহমত। উম্মতের জন্য নবী কেমন রহমত, এবার এটা নিয়ে কয়েক মিনিট বলেই ছেড়ে দিব। এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? মুফাসসিরিনে কেরাম বলেন সব আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলদের যদি এক পাল্লায় রাখো, আমার মায়ার নবীর আদর্শ, আমার মায়ার নবীর মর্যাদা সম্মান যদি অপর পাল্লায় রাখো, আল্লাহর কসম আমার মায়ার নবীর সমান হবে না। আমার নবী উম্মতের জন্য কেমন রহমত। তায়েফের ময়দানে নবী গেছে কি যায় নাই? জোরে কয় না। তায়েফের ময়দানে নবী দাওয়াত নিয়ে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের কাফেরেরা দেখলো আমার নবী দাওয়াত নিয়ে আসলেন। নবী দাওয়াত দিতে গেলেন, বড় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে নাকি বেঈমান কাফেরের মাস্তানি চলবে? বলেন কার আইন চলবে? এই জমিন কার? এই আসমান কার? এই চন্দ্র কার? এই সূর্য কার? হে মুমিন, আল্লাহর জমিনে থেকে, আল্লাহর আসমানের নিচে থেকে, আল্লাহর চন্দ্রের আলো সূর্যের আলো বুক করে, আল্লাহর দেওয়া অক্সিজেন বুক করে কেমন করে আল্লাহর বিরুদ্ধে কথা কও? আল্লাহর দেওয়া জবান দিয়া কেমনে আল্লাহর বিরুদ্ধে কথা বলো? কেমনে ইসলামের বিরুদ্ধে কথা বলো? কেমন করে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো? কেমন করে নবীর রেখে যাওয়া ওয়ারিস উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো? আল্লাহ যদি চাইতো মায়ার নবীর কারণে আল্লাহ তোর জবানটা বন্ধ করে না, না হলে যে জমিনে থাইকা আল্লাহর বিরোধিতা করো, আল্লাহ চাইলে সাথে সাথে তোর জবান বন্ধ করতে পারতো কি পারতো না? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা বলেন, ওগো রহমতের নবী, হঠাৎ করে আয়েশা দেখি একদিন নবীর গায়ে কোনো জামা ছিল না ঘরের ভিতরে। আয়েশা সিদ্দিকা তাকাইয়া দেখে নবীর পিঠের মধ্যে ছোট ছোট কিছু কালো কালো দাগ দেখা যায়। আয়েশা বলেন, রহমতের নবী, আপনার কি ছোট্টবেলায় কোনো কুষ্ঠরোগ হলো নাকি? বিসি পাসরা উঠলো নাকি? মায়ার নবী ডাক দিয়ে কয়, আয়েশা কেন? আয়েশা বলেন, নবী গো, আপনার পিঠের মধ্যে কিছু কেমন জানি ছোট ছোট কালো কালো দাগ দেখা যায়। নবী চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা বলে, ওগো নবী, আপনি কেন কাঁদেন? নবী কয়, আয়েশা, আমার পিঠের মধ্যে যে কালো কালো দাগ, আমার শরীরে বিসি পাসরা উঠছে নাকি তুমি বলো? না রে আয়েশা, না না, আমার শরীরে বিসি উঠবি তো দূরের কথা, আমার আল্লাহ আমার শরীরে মশা মাছি বসাও হারাম করেছেন। এরে আয়েশা, আল্লাহর কসম, আমি রহমতের নবীর গায়ে মশা মাছি বসি না। তবে আয়েশা, আমার পিঠের মধ্যে ছোট্ট ছোট্ট কালো কালো দাগগুলি কিসের জানুনি? আমি মুহাম্মদ যখন তায়েফের জমিনে গেলাম, আমি যখন তাদেরকে কালিমার দাওয়াত দিলাম, আমার তারা পাগল বলে আমি মুহাম্মদের গায়ে বৃষ্টির মতো পাথর মারা শুরু করেছে। একজনে আমার গায়ে পাথর মারে, আরেকজনে আমার পাগল পাগল বলে হাতে তালি দেয়। ইরে আয়েশা, আমার গায়ে তো বৃষ্টির মতো পাথর,
আমি মুহাম্মদের শরীরের জামাটা পিটি, শরীরের চামড়াগুলি পিটি যায়, আমার শরীর থেকে রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে আমার জুতার সাথে আমার পাওটাও লেগে যায়। এর আয়েশা আমি জমিনে পড়ে যাই। তায়েফের জমিনের মানুষগুলি আমারে এত বৃষ্টির মতো পাথর মেরেছেন। আবু জিব্রাইল এসে আল্লাহ জিব্রাইলের অর্ডার দিলেন, জিব্রাইল যাও আমার নবীর বলো তায়েফের জমিনটা যেন উল্টা দেই। জিব্রাইল এসে নবীরে বলে, নবী আল্লাহ বলছে আপনি যদি বলেন তায়েফের জমিনটা উল্টায়া দিব। আল্লাহর নবী বলেন, না জিব্রাইল না, এরা তো আমি নবীরে চিনি না। এরে জিব্রাইল, ওই তায়েফের মানুষগুলি আমি মুহাম্মদের যে মা নাই, আমার যে বাবাও নাই, আমার যে ভাই নাই, আমার যে বোন নাই, আমার যে জমিনে আপন কেউ নাই, এরা তো জানে না, এরা তো চিনে না আল্লাহ যে আমার এদের জন্য রহমত করে জমিনে বানাইলো। জিব্রাইল যাও যাও, এদের জন্য আমি বদদোয়া করি না, এদের জন্য আমি হেদায়েতের দোয়া করি। এরা নবীর উম্মত কি বুঝলেন? নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছে, দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে নূহ নবী বদদোয়া দিয়েছেন। আল্লাহ মহাপ্লাবন দিয়ে নূহ নবীর কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, কিন্তু নূহ নবীর গায়ে তো তার উম্মতেরা, তার কওমেরা পাথর মারে নাই। কথা বলেন না কেন? নূহ নবীর গায়ে তো বৃষ্টির মতো পাথর, নূহ নবীর শরীর থেকে তো রক্ত ঝরায় নাই, কিন্তু আমার নবীর শরীরে এত রক্ত, পায়ের সাথে জুতার মোবারক লেগে গেল। এরপরও আমার নবী তায়েফ বাসীর জন্য বদদোয়া করে নাই। এর নাম হলো রাহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কষ্ট হয় আপনাদের? আর 10 মিনিট সময় দিবেন, উঠাউঠি করে কা 10 মিনিট সময় দিবেন। আর তাহলে তায়েফের একটা বললাম আমার নবী কেমন উম্মতের জন্য রহমত। বুঝে থাকলে বলুন, কোন নবী আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী কি তার কওমের হাতে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছি? বুঝে থাকলে বলেন, কেউ থাকলে বলেন। এবার আসেন আরেকটা বলি, আমার নবী উম্মতের জন্য কেমন রহমত। আমার মায়ার নবী উম্মতের জন্য একটা সপ্তাহ, 1 মাস, 1 বছর নয়, 2 বছর নয়, আমার নবী উম্মতের জন্য 3টা বছর জেল কেটেছেন। ঠিক কিনা বলেন? বাংলাদেশে হলো উল্টা, কর্মী থাকে জেলখানায়, নেতা থাকে এসি রুমে। ঠিক নি? হ্যাঁ, নেতা কর্মীর জন্য জেলে যায় না, কিন্তু আমার নবী কেমন আদর্শবান নেতা জানুনি? আমার নবী উম্মতের জন্য 3টা বছর জেল খাটছে। ঠিক কিনা বলো? কেমন নবী আমার, কেমন রহমতের নবী। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেল। লোয়ার হেলমেট ভেঙ্গে আমার নবীর ঘাড়দানে ঢুকে গেল, রক্ত দিয়া নবীর পুরা জামা লাল হয়ে গেল। শুধু জামা লাল হয় না, আমার নবীর রক্তগুলি পড়তে পড়তে এক পর্যায়ে উহুদের জমিনে রক্ত পড়ে গেল। একটা সাহাবী তাকাইয়ে দেখে আমার নবীর মাথার ভিতরে রক্ত, আমার নবীর মাথা পেটে রক্ত দিয়া নবীর জামাটা লাল হয়ে গেল। শুধু তাই না, নবীর রক্ত জামা ভিজে উহুদের জমিনে পড়া শুরু করে দিল। সাহাবী দেখা মাত্র তরবারি পালাইয়া দে, তরবারি পালাইয়া সাহাবী দৌড়াইতেছে। আমার নবীর রক্ত যেন
কাফেরের পায়ে যেন না লাগে, আমার নবীর শরীরের রক্ত যেন কোন বেঈমানের পায়ে না লাগে। সাহাবী দৌড়াইয়া এসে জিহ্বাটা বাহির করে উহুদের জমিন থেকে রক্তগুলি পান করতেছে। আমার নবী পিছনে তাকাইয়া দেখে সাহাবী রক্ত পান করতেছি। নবী বলেন, সাহাবী, তুই তো আমি নবীর রক্ত পান করো নাই, বরং জাহান্নামের আগুনটার হারাম বানাইলি। কেমন এতিমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা বলেন? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো সালাম পড়ো, দুরুদ পড়ো সালাম পড়ো, ওই যে সোনার মদিনায়, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বলেন, সাহাবী, রক্ত তো পান করো না, জাহান্নাম রে হারাম বানাইছো। আমার নবী উম্মতের জন্য কত বড় রহমত, আমার নবী দান শহীদ করে দিলেন, রক্ত দিয়ে উহুদের জমিন লাল, জামা মুবারক লাল। শুধু তাই না, খন্দকের যুদ্ধ, এই খন্দকের যুদ্ধে আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন, পাথর বেঁধেছেন। এর নবীর উম্মত ওই নবীর চিনলা না। আজকে দুনিয়ার নাপাক নেতার পিছনে ঘুরতেছ, নেতার আদর্শ মানতেছ। কোন নেতার আদর্শ তুমি মানো? বুকে হাত দিয়ে বলো, তোমার নেতা নামাজ পড়েনি, নাই নামাজের খবরও নাই, পর্দার খবরও নাই। তোমার নেতা তোমার জন্য চলে যায় নাই, তোমার নেতা তোমার জন্য রক্ত ঝরায় নাই, তোমার নেতা তোমার জন্য দান শহীদ করে নাই, তোমার নেতা তোমার জন্য 3টা বছর জেল খাটে নাই, তোমার নেতা তোমার জন্য রাতের গভীরে কাঁদে নাই। আম্মা জান আয়েশা বলে, আমি তাকাইয়ে দেখতেছি গভীর রাত্রে মায়ার নবী আসার পরে আমার কিনারে ঘুমাইলো। একটু পরে আমি আয়েশা হাত দিয়ে দেখি রহমতের নবী আমি আয়েশার কিনারে নেই। আমি তালাশ করা শুরু করলাম, তালাশ করতে করতে এক পর্যায়ে দেখি মসজিদে নববীতে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ। আমি দেখি আমার নবী সেজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছেন। ওরে নূরপুরের মুসলমান, ও বিদ্যু বাবাজি, ও এলাকার যুবক, কাকে তুমি তোমার আদর্শবান মনে করলা রে বাবা? এই নবীর আদর্শ তোমার ভিতরে ঢুকাইতে পারলা না। সেই নবী 3টা বছর জেল খাটলেন, তায়েফের ময়দানে পাথরের আঘাত সহ্য করলেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন। শুধু তাই না, এই উম্মতের জন্য নবী শেষ মায়ার নবী নিজের জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় আমার নবী হিজরত করেছেন। ঠিক কিনা? কেমন উম্মতের জন্য রহমত! এই জন্য আল্লাহ বলেন, ও রহমতের নবী, আমি আল্লাহ
গোটা জাহানে যেখানে যেখানের জন্য প্রতিপালক আপনি নবী, তত জায়গার জন্য রহমত, ঠিক কিনা? উম্মতের জন্য নবী রহমত, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছিলাম, 100 ভাগ মায়ার মধ্যে 1 ভাগ মায়া রাখছেন, 99 ভাগ মায়া কোথায় রাখছেন? আল্লাহ কুদরতি কলিজা রাখছেন বান্দার জন্য। 100 ভাগরে 1 ভাগরে আবার 100 ভাগ করেছেন, এটার মধ্যে 99 ভাগ দিচ্ছেন আমার নবীকে, ঠিক কিনা বলেন? আর 1 ভাগ গোটা দুনিয়ার সব মাখলুকরা আল্লাহ ভাগ করেছেন। তো এই আল্লাহ সবচেয়ে বেশি মায়া আর আমার নবীর বেশি মায়া, ঠিক কিনা বলেন? আল্লাহর মায়া রাখছেন বান্দার জন্য, আর নবী মায়া রাখছেন সবচেয়ে বেশি উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? যে মায়ার কারণে কিয়ামতের ময়দানে সব নবীরা বলবে নাফসি নাফসি, আদম বলবে নাফসি নাফসি, নূহ নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি। আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। একজন মাত্র নবী, আমার আপনার নবী, তিনি নাফসি নাফসি বলবে না, তিনি বলবে উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত রে বাঁচাও, আমার উম্মত রে বাঁচাও, উম্মত যেন জাহান্নামে না যায়। আপনি কি মনে করেন রাসূল যদি চাইতেন, আমি বলি আমার ভাষায়, যদি চাইতেন, কাফেররা রাসূলকে কয় তুমি নবী হইছে এত গরিব, নবীরা কি গরিব হয়? কথা বুঝেন নাই? মানে আমাদের দেশে যেরকম রাজনীতি নেতা যারা, এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা, আমাদের একটা কালচার হলো যারা এমপি মন্ত্রী হবেন, নেতা হবেন, এমপি হবেন, এদের বিশাল একটা বাড়ি থাকতে হবে, ঠিক কিনা বলেন? একটা না 2-3টা বাড়ি থাকতে হবে, এদের দামি গাড়ি থাকতে হবে, এদের পোশাক দামি হতে হবে। এটা না আমাদের ধারণা? কথা কন না কেন? এটাই তো বুঝি। আর কথা কন না কেন? এটাই তো বুঝি। একটা চেয়ারম্যান, একটা এমপি, একটা কমিশনার, একটা মেয়র, একটা মন্ত্রী, আমাদের ধারণা হলো তার বিশাল একটা বাড়ি থাকতে হবে, ভিআইপি একটা গাড়ি থাকতে হবে, BMW গাড়ি, তার দামি পোশাক থাকতে হবে। এটা আমরা বুঝি, ঠিক নেই? এটা কে বুঝি? অথচ ইসলাম তো এটা বলে না, ঠিক কিনা বলেন? ইসলাম এটা বলে না। না, খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ জাহানের বাদশা ছিলেন, কাপড় সিলাইবেন, জামা সিলাইবেন, কাপড় নাই। কি নাই বলেন? এগুলো আপনারা বুঝবেন না। এই দেশে ওয়াজ করে লাভ নাই। এদেশের মানুষ ফরমালিন খাইতে খাইতে যেমন পেট নষ্ট হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে, ঠিক ফরমালিন কথা শুনতে শুনতে এই জাতির বিবেক নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলে? না, 63 বছর 64 বছর হয়ে গেল আমাদের পরে স্বাধীন হলো মালয়েশিয়া, আজকে তারা উন্নত রাষ্ট্র, আর আমাদের দেশের মধ্যে কতগুলি চোর বাটপার, ঠিক কিনা বলে? চুরি কইরা কইরা এরা বিদেশে বাড়ি বানায়, সুইস ব্যাংকে টাকা রাখে, ঠিক নিয়ম। এই কি লাভ হবে? দুর্নীতি করে এত তালা, 7 তালা 20 তালা দামি বাড়ি বানায় লাভ কি? যদি জঙ্গলে শোয়া লাগে। মানে কেন চেনেননি? হ্যাঁ, সাবেক প্রধান বিচারপতি, হ্যাঁ দেখছেন নি? মিডিয়া পাইছেন নি? তারে কোটি টাকার মালিক হইয়া লাভ কি? জঙ্গলায় কলার পাতা বিছায় শুয়ে রয়েছে। ওরে ভাই, লাভ কি বলো? এত দামি বাড়ায় লাভ কি? যদি বাড়িতে থাকতেই না পারো, জঙ্গলায় যদি তুমি কলার পাতা বিছায় শোয়া লাগে, এত দামি বাড়ি বানায় লাভ কি? কথা কন না কেন? আর সুইস ব্যাংকে আমার কোটি কোটি টাকা দিয়ে লাভ কি যদি এ টাকা তুলতে না পারি? কোন লাভ আছে? সামনে আমার অনেক খানা, অনেক আইটেমের মেনু আমার সামনে, যদি খেতেই না পারি, খানা দিয়ে লাভ কি? হ্যাঁ, ভালো হয়ে যাবে। টাকা দিয়ে সব চলে না, ঠিক কিনা বল? টাকার বাহাদুরে যদি চলতো,
আল্লাহর কাছে মালাকুল মউত আজরাইলের কাছে টাকার বাহাদুরি যদি চলতো, তাহলে সবচেয়ে বেশি টাকার বাহাদুরি, সবচেয়ে বেশি টাকা আল্লাহ একজনকে দিয়েছেন, তিনি হলেন কারুন। ঠিক কিনা বলেন? টাকার বাহাদুরি চলে নাই তো, ঠিক কিনা বলেন? চলছে, এখনো জমিনের নিচে ডুবতেছে কারুন। ক্ষমতার বাহাদুরি যদি চলতো, ফেরাউনেরটা চলতো। ঠিক কিনা বলেন? কারণ এই জমিনে সবচেয়ে বেশি বড় ক্ষমতাওয়ালা আল্লাহ কাউকে বানান নাই। ফেরাউনের যে ক্ষমতা দিছেন, সেই ক্ষমতার বাহাদুরিও আল্লাহর কাছে, আজরাইলের কাছে চলে নাই। ক্ষমতা দিয়া লাভ নাই। ঠিক কিনা বলেন? মন্ত্রিত্বের বাহাদুরি যদি চলতো, মন্ত্রিত্বের বাহাদুরি যদি চলতো, তাহলে হামানেরটা চলতো। হামানেরটা চলতো। সম্পর্কের বাহাদুরি যদি চলতো, আবু তালেবেরটা চলতো। ঠিক কিনা বলে? আবু তালেব রসুলকে যে ভালোবাসছেন, সে আবু তালেবকেও সারে নাই আল্লাহ। ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর কাছে না টাকার বাহাদুরি চলে, না আল্লাহর কাছে ক্ষমতার বাহাদুরি চলে, না আল্লাহর কাছে অর্থ মন্ত্রিত্বের বাহাদুরি চলে, না আমার আল্লাহর কাছে সম্পর্কের বাহাদুরি চলে। কোনটাই চলে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন, বলি আমিন। এই জন্য একটা আয়াত পড়ছিলাম শুরুতেই, হিফজ কোরআন শরীফের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 114 সূরা 3 সূরা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইমানদার আমার ভয় করো। কি করো বলেন? আমার ভয় করো। ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, সাবধান, কেউ মৃত্যুবরণ করিও না, ইল্লা, কিন্তু মুসলিমুন, মুসলমান না হওয়া ছাড়া। ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াতে কেমনে আছেন? সুখে আছেন না দুঃখে আছেন? শান্তিতে আছেন না অশান্তিতে আছেন? সুস্থ আছেন না অসুস্থ আছেন? ধনী আছেন না গরিব আছেন? টিনের ঘরে আছেন না বিল্ডিং এর ঘরে আছেন? এটা চিন্তা করে লাভ নাই। কবরে কেমনে থাকবেন, এটাই হলো চিন্তা। ঠিক না? আর দুনিয়াতে যে কোটি টাকার মালিক, যে 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমায়, তারও রাত যায়। আর যে প্ল্যাটফর্মে সালা বিছায়া ঘুমায়, তারও তো রাত যায়। ঠিক কিনা বলে? কোটিপতি 50 আইটেমের মেনু দিয়ে খায়, আর পান্তাবাদ পুইগা মরিচ দিয়ে রিক্সা চালক খানা খায়, তারও পেট ভরে, তোমারও পেট ভরে। কথা কন না কেন? রাত সবার যায় না। কোটিপতির জন্য কি রাত বাড়ায় দেওয়া হয়? গরিবের জন্য রাত কমে? সব সমান তো। কোটিপতি হলো তোমার জীবন যাবে, রিক্সা চালক কোন রকম ডাল ভাত খেলেও জীবন যাবে। অতএব দুনিয়া নিয়ে টেনশন না, টেনশন হলো কবর নিয়ে। ঠিক কিনা বলে? কবরে কেমনে থাকবো, কবরে কিভাবে আমার রাত কাটবে। দুনিয়াতে তো সবার রাত সমান ভাবে কাটে, সময় এক। কবরে কিন্তু সবার সমান হবে না। কারো কবর হবে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, নবী বলে কবর হবে জান্নাতের বাগান। কারোর জন্য হবে আও হুফরাতুম মিন হুফারিন নার, কারোর জন্য হবে কবর জাহান্নামের একটি গর্ত। ঠিক কিনা বলে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, বলি আমিন। আর জোরে বলেন আমিন। তো আমি আপনাদেরকে বিষয়টা কি বুঝাইতে পারছি? যে ওয়াজটা তখন করছি আমি, এই বয়ানটা আপনারা বুঝছেন? 2 মিনিটে একটু রিপিট করি, নইলে মনে থাকবে না। আবার ওয়াজটা বাড়িতে লই যাইয়ে আমল করেন। 1 নাম্বার একটা প্রশ্নের উত্তর দিছি, ওয়াজ মাহফিলে আসলে কিছু পণ্ডিত আছে, কই লাভ নাই। ঠিক নেই? এই পণ্ডিতরে বলবেন, যে সময় মানুষ সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিন রাত 24 ঘন্টা মানুষ কবিরে গুনাহ করে, এই সময় যে কোরআনের মাহফিলে 2-3 ঘন্টা বসে আছেন, এই 2-3 ঘন্টা অন্তত আপনি গুনাহ থেকে কি আছেন? 2 নাম্বার, আপনাকে নূরের তৈরি ফেরেশতারা নূরের ডানা দিয়ে বেষ্টনী দিয়ে রাখছে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে রহমতের মতো, বৃষ্টির মতো রহমত অবতীর্ণ হচ্ছে। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ খুশি হইয়া জমিন ও আসমানের পাকা জায়গাটা নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। 4 নাম্বার, বয়ান শুনে আখিরি মুনাজাত দিয়ে দিলটা নরম করে 2 ফোঁটা চোখের পানি যদি ছাইরা দিতে পারেন, 2 ফোঁটা চোখের পানির ওজন কত জানেন? আল্লাহ 30-40 বছরের গুনাহ ক্ষমা করবে। ঠিক কিনা বলে? যদি মুনাজাতে কান্না করে তওবা করতে পারেন। এর 4টা বিষয় বলছি। 100 ভাগ মায়া,
99 ভাগ মায়া আল্লাহর কুদরতি কলিজায় রাখছেন। প্রমাণ কি? গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহর দয়া হবে পাহাড় পরিমাণ। গুনাহ যদি পাহাড় পরিমাণ, আল্লাহর দয়া হবে আসমান পরিমাণ। গুনাহ যদি হয় বান্দার আসমান পরিমাণ, আল্লাহর দয়া হবে আরশ পরিমাণ। সুবহানাল্লাহ। এই যে 100 ভাগ 99 ভাগ মায়ার উদাহরণটা দিছি, আর অনেক উদাহরণ দিছি, অনেক দেওয়া যাবে। ওই যে 100টা হত্যা করছে, আল্লাহ তার দয়া দিয়ে 99 ভাগ দয়া দিয়ে বান্দারে কি করে দিচ্ছে? ক্ষমা করে দিচ্ছে। তা আমি আর আপনি তো মুসা নবীর উম্মত না, ঠিক কিনা বলেন? আমরা তো ওই নবীর উম্মত যার অন্তরে আল্লাহ 99 ভাগ মায়া দিচ্ছেন, ঠিক কিনা বলেন? যেই উম্মত একটা রাত্রি ইবাদত করলে আল্লাহ 1000 রাত্রি ইবাদতের নেকি দিয়ে দেন, ঠিক কিনা? তো আমার কথাগুলি মনে আছে আপনাদের? আর একটা বলছে কি, নবীর জন্য, মা বাবা সন্তানের জন্য কি মায়া। নবী হাঁটতেছেন, কবর আযাব দেখছেন, আল্লাহ দেখাইছেন, মা ক্ষমা করে দিচ্ছেন, ঠিক কিনা বলে? এই বিষয়গুলো মনে আছে আপনাদের? আর একটা বিষয় বলছি, তায়েফের জমিনে নবীকে বৃষ্টির মতো পাথর মারছে, উম্মতের জন্য কি মায়া, বদদোয়া করে নাই, ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে দান শহীদ করছেন, রক্ত দিয়ে জমিন লাল হয়ে গেছে, বদদোয়া করে নাই। খন্দকের যুদ্ধে পেটের ক্ষুধায় পাথর বাঁধছে, এরপরও উম্মতের জন্য নবী দোয়া করছেন, রহমত। আরেকটা বিষয় শুনেন, আরেকটা বিষয় যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যদি চাইতেন, ওই যে কইছি না, মনে আসেনি? কাফেররা বলতো তুমি মুহাম্মদ নবী গরিব কেন? আল্লাহ বলেন, আমার নবী যদি চাইতো আমি উহুদ পাহাড়টা নবীরে স্বর্ণ বানায় দিতাম। সুবহানাল্লাহ। না কি বানাইতো? উহুদ পাহাড় দেখছেন? গেছেন মক্কা মদিনায়? যারা জান নাই তাদেরকে কইয়ে তো লাভ নাই, আমরা যারা গেছি জানি। কেমন নবী জানেন? আল্লাহ বলে বলা লাগবে না, শুধু দিলে দিলে নবী যদি বলতো, আল্লাহ কাফেররা আমারে টিটকারি কই গরিব কয়, আমারে গরিব কয়, তুমি একটু উহুদ পাহাড়টা বানায় দাও। আল্লাহ শুধু স্বর্ণ, রাসূল দিলে দিলে যদি বলতো হীরা মুক্তা দিতাম, হীরা মুক্তা বানায় দিতাম। আরে শুধু রাসূল। আল আকসা চেনেন? আল আকসা চেনেন না? আমাদের প্রথম কিবলা, ঠিক না? ওইদিকে ফিরে নামাজ পড়তো। তো নামাজ পড়তেছে নবী আল আকসার দিকে ফিরে, হঠাৎ করে রাসূল বলাও লাগে নাই, মনে মনে শুধু নবী মনে মনে একটু ধ্যান খেয়াল করছে, আল্লাহ আমি যদি কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম, আমার কিবলাটা যদি কাবার দিকে হতো। আল্লাহ বলেন, নামাজ অবস্থায় নবী বলে না, দিলে দিলে একটু নবী চাইছে। তো আল্লাহ বলে, জিব্রাইল নবীকে বলো আমার নবী যেতে নামাজের সময় বাইতুল্লাহটারে কিবলা বানায় আনে, আজ থেকে আমি আমার নবীর জন্য বাইতুল্লাহটা কিবলা বানায় দিলাম। কি বলা লাগছে? শুধু নামাজে দাঁড়ায় শুধু চিন্তা করেছে, আমি যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তাম। আল্লাহ নবী দিলে চাইছে, তো আমি তো জানি গাইবের খবর কে, আমি তো আলিমুল গাইব, আমি জানি আমার রাসূল কি চাইছে দিলে আমি সাথে সাথে আমার রাসূলের মনের আশাটা আমি বাইতুল্লাহ কিবলা বানায় দিলাম। তো সেই নবীর উম্মতে তো আমরা, ঠিক কিনা বলেন? খুশি না বেজার? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। মাদ্রাসাটাকে পুরাপুরি হকের উপরে কবুল করেন, সকলে পড়ি আমিন। যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, অর্থ শ্রম বুদ্ধি সুপরামর্শ যেভাবে সহযোগিতা করতেছেন, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই দানের উসিলা আপনাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নসিব করে, সকলে পড়ি আমিন। এবং আজকের মাহফিলে যারা শ্রম দিয়েছেন, বিশেষ করে শাহাদাত ভাইয়ের মাধ্যমে আপনাদের এখানে আসা ডাক্তার শাহাদাত ভাই অনেক যোগাযোগ করেছেন আমার সাথে প্রোগ্রামটা নেওয়ার জন্য। তো যাই হোক, আল্লাহ পাক যাতে আমার ভাইকেও কবুল করেন, ওনার ব্যবসা প্রতিষ্ঠান, ওনার মা বাপকেও যাতে আল্লাহ কবুল করেন। এলাকার মুরব্বী আমাদের সকলেরই আলেম চিনেন আপনারা সবাই, আল্লাহ হুজুরের হায়াতেও তৈবা বরকত দান করেন, সকলে পড়ি আমিন। এবং গোটা এলাকার সকল কবরবাসীর কবরের আযাব যাতে আল্লাহ মাফ করে দেয়, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সকলে জবান লড়াইয়া মা বাবার জন্য আল্লাহর শিখানো পদ্ধতিতে দোয়া করি, রব্বির হামহুমা কামা
ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এই জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া এই সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার দরজায় রইলাম বসিয়া আপনি যদি মাফ নাহি করেন বান্দারে এ আপনি যদি ক্ষমা না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কারদারে বলেন আপনার বান্দা যাবে কারদারে আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে এ বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি মাবুদ কেমনে চায়া থাকিবে তুমি মাওলা কেমনে চায়া থাকিবে ও আল্লাহ 99 ভাগ মায়া দিয়া তাকাইয়া দেখো রাত্র বড় গভীর ওই গাছের ডালের পাখিটা তার বাসায় চলে গেল ও উড়ান্ত পাখিটা তার নিজ বাসায় চলে গেল দোকানওয়ালার দোকানের শাটার বন্ধ বাড়িওয়ালার বাড়ির দরজা বন্ধ কিন্তু রাত্র যত গভীর
হয় দুনিয়াওয়ালার বাড়ির দরজা তত বন্ধ হয়, কিন্তু রাত্র যত গভীর হয় তোমার রহমতের দরজা বান্দার জন্য তত খোলা হয়। কবি বলে অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। ও আল্লাহ তাকাইয়া দেখে কতগুলি দাড়ি পাকা চুল পাকা হাজি সাহেব বাবাদের হাত, কতগুলি কালিজার টুকরা যুবক ভাইদের হাত, কতগুলি আমার পর্দার আড়ালে আম্মা জানদের হাত। আয় আল্লাহ কতগুলি মাসুম বাচ্চার হাত, কত উলামায়ে কেরামের হাত। আয় আল্লাহ জানি না এই হাতগুলোর মধ্যে না জানি কার আব্বা নাই, না জানি কার আম্মা দুনিয়ায় বেঁচে নাই। আল্লাহ গো মেঘের পানি করে যাদের মা নাই, যাদের বাবাও নাই, আয় আল্লাহ আজকে দোয়ার উসিলায় মাহফিলের উসিলায় মা বাবার মাফ করে দাও। আয় আল্লাহ এই নূরপুরের জমিনে কারো মা ঘুমায়, কারো বাবা ঘুমায়, কারো ভাই ঘুমায়, কারো বোন ঘুমায়। ও আল্লাহ জানি না কর কবর জাহান্নামের আগুন, কার বাবার কবর যেন জাহান্নামের বড় বড় সাপ। ও আল্লাহ আজকে মাহফিল আর উসিলায় এই নূরপুরের জমিনে সব কবরবাসীর কবরের আযাব আপনি মাফ করে দেন। যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ যাদের মা বাবা মুরব্বী অসুস্থ সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আয় আল্লাহ নুরানি মডার্ন মাদ্রাসা কমপ্লেক্স কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসায় যারা জায়গা দিল, অর্থ দিল, সুপরামর্শ বুদ্ধি দিয়েছেন, আয় আল্লাহ সকলের পরামর্শ অর্থগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ গো প্রবাসী অনেক বাইরে অনেক কষ্ট করেছেন এই মাহফিলের জন্য, শরীরের ঘাম পালানোর কষ্টের টাকা, আয় আল্লাহ কত কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে প্রবাসী ভাইরা, আয় আল্লাহ এত কষ্টের টাকা তোমার বান্দারা তোমার নবীর ঘরে দান করেছে। আল্লাহ গো মেঘের পানি করে তুমি প্রবাসী ভাইদের দানটা কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা ফরিদ ভাই পরিচালক, আয় আল্লাহ ওনাকে আপনি কবুল করে নেন। ফরিদ ভাইয়ের এই মেহনতের উসিলায় এই কোরআনের খেদমতের উসিলায় ফরিদ ভাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে দেন। আয় আল্লাহ মাদ্রাসার সকল ছাত্র উস্তাদ কমিটি কবুল করে নেন। আয় আল্লাহ পর্দার আড়ালে আমার যে সকল আম্মা জানিরাম আয় আল্লাহ হাত তুলেছেন, আয় আল্লাহ আম্মা জানদেরকে হযরত ফাতেমার মতো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আম্মা জান আয়েশার মতো কবুল করে নেন। আয় আল্লাহ হযরত মারিয়াম আলাইহিস সালাম হযরত আসিয়ার মতো কবুল করে নেন। ও আল্লাহ স্বামীর ঘরে সুখের সংসার গড়ার তৌফিক দেন। আয় আল্লাহ যাদের সন্তান নাই নেককার সন্তান দেন। আয় আল্লাহ তাআলা যাদের সন্তান আছে নেককার বানায়া দেন। যাদের ছেলে মেয়ে পড়ালেখা করে জ্ঞান শক্তি বাড়ায়া দেন। আয় আল্লাহ যাদের স্বামী প্রবাসে আছে আপনি বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে নেন। আয় আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন। ও আল্লাহ আমি গুনাহগার, তাকাইয়া দেখে ডানে বামে কত উলামায়ে কেরাম হাত তুলেছি,
আয় আল্লাহ বাজারে ভালো বেগুনের সাথে পোকা বেগুন গুলিও বিক্রি হয়ে যায়, দানের সাথে চিটা গুলিও বিক্রি হয়ে যায়। ও মালিক তাকাইয়া দেখো কতগুলি তোমার বান্দা তোমার কুদরতি দরবারে হাত বাড়াইছি। ও আল্লাহ, যার দুইটা হাত তোমার কাছে ভালো মনে হয়, ওই হাতের উসিলে আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে দেন, আমাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন, আমাদের সন্তানগুলিকে কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, বিশেষ অতিথি সহ সকল দাওয়াতি মেহমানদেরকে আপনি কবুল করে নেন। এই বাংলার জমিন শান্তির জমিন বানায়া দেন। আপনার এই জমিনে আপনার কোরআনের আইন চালু করে দেন। আয় আল্লাহ, বাতিল মুনাফিক বেঈমান থেকে আমাদের দেশ ও ইসলামকে হেফাজত করে নেন। গোটা দুনিয়ার সব মুসলমান উলামায়ে কেরামকে এক বানায়া দেন। আয় আল্লাহ, বাতিলের বিপক্ষে মুসলমানদের বিজয় দিয়া দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার সব মসজিদ মাদ্রাসাগুলি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, জীবনে একবার প্রিয় নবীর জিয়ারত আপনি নসিব করে দেন। কখন জানি মরণের ডাক আসে জানাও নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। আয় আল্লাহ, যাওয়ার যদি সিরিয়াল থাকতো, তাকাইয়া দেখ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, ওরে বাবার কাঁধে সন্তানের লাশ দেখছনি। ও আল্লাহ, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই রে। কার জন্য জানি এটা জীবনের শেষ রাত্রি, কার জন্য জানি এটা জীবনের শেষ মুনাজাত, যা জানি রে কার জন্য সাদা কাপড়ের কাপড় দোকানে উপস্থিত হইয়া গেল, না জানি কার মুরার বাস আমার কবরের সানির জন্য পেকে গেল। আয় আল্লাহ, কখন জানি মরণের ডাক আসে জানা নাই। আল্লাহ গো, মরার আসার আগে আগে আমাদেরকে তুমি মাফ করে দিও, 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, নবীর সুন্নতের আশিক বানায় দিও। আয় আল্লাহ, আমাদের সকলের পক্ষ থেকে দোয়াগুলি আপনি কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।